আপনার কি করতে হবে? হজ পালন করতে হবে। হজ যদি আপনি পালন না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার। পাঁচটা যে শর্ত আরোপ করা হয়েছে হজ ফরজ হওয়ার জন্য, 1 নম্বর শর্ত হলো আল ইসলাম, মুসলমান হওয়া। অর্থাৎ একজন ব্যক্তি তার উপর হজ ফরজ হওয়ার জন্য 1 নম্বর শর্ত মুসলিম হতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে অমুসলিমদের উপর হজ কি না? ফরজ না। 2 নম্বর হচ্ছে আপনার মানে হচ্ছে সুস্থ হস্তশীল হতে হবে। পাগল বা বিভিন্ন সমস্যায় থাকে এই ধরনের নাগার ব্যক্তিদের উপর সাধারণত হজ ফরজ না। অর্থাৎ তারা সাধারণত পাগল, তার কোনো জ্ঞান নেই, যে ভালো মন্দ কি করতে পারে না, পার্থক্য করতে পারে না, এই ব্যক্তির উপর কি হজ ফরজ হয়। 2 নম্বর শর্ত। 3 নম্বর হচ্ছে আল কমল, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক মানে হচ্ছে একজন ব্যক্তি যখন প্রাপ্তবয়স্ক হবে অর্থাৎ বালক হয়ে যাবে তাকে কি বলা হয়? প্রাপ্তবয়স্ক বলা হয়। এই হজ ফরজ হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়াটা শর্ত। কথার মধ্যে আমাদের সমাজের মধ্যে দেখে অনেক পিতা যদি মারা যায় কিন্তু তার পিতা অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু সন্তান এখনো পর্যন্ত বালক হয় নাই, প্রাপ্তবয়স্ক হয়নি। তবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার হজ কি হবে না? ফরজ হবে না। যখন সে বালক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তার হজ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। হ্যাঁ, তবে কোন বাচ্চা যদি তার পরিবারের সাথে হজ করে তাহলে সেক্ষেত্রে তার হজ হবে কি হবে না? এইভাবে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা দিচ্ছেন, তখন একজন মহিলা তার শিশু একটি বাচ্চাকে রাসূলের সামনে উঁচু করে ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটি হজ ফরজ কিনা? রাসূল বলেন, না, এই বাচ্চার উপর হজ ফরজ না, তবে সে যদি হজ করে ওটাতে আজমান বলে সেটা সওয়াবটি পেয়ে গেল। অর্থাৎ এখানে রাসূল বলতে চাচ্ছেন, কোন ব্যক্তি যদি তার পরিবারের সাথে তার সন্তানকে হজ করায়, যে সন্তান এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় নাই, নাবালিগ, এই নাবালিগ সন্তানকে দিয়ে যদি সে কি করে? হজ করায়, তাহলে সে হজের সওয়াবটা তার পিতামাতাকে অটোমেটিক পেয়ে যাবে। তবে এই সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার উপর হজ করানো কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, হজ করতে হবে। 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত হলো আলোচনা আমাদের সচেতন হতে হবে। বর্তমানে যেহেতু বললাম তাদের কথা নেই, স্বাধীন হতে হবে, একজন স্বাধীন মানুষ কি করতে পারবে? হজ করতে পারবে। 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো আগাস্ত আমাদের সামর্থ্যবান হওয়া। এই সামর্থ্য হচ্ছে বিপদা। একটা হলো আপনি শারীরিকভাবে সুস্থ থাকা, আর একটা হলো অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী রাখার প্রস্তুত থাকা। এই তো আগে 5 নম্বর শর্ত। এই শর্তটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের সমাজের মধ্যে সাধারণত যারা পয়সাওয়ালা ব্যক্তি তাদের মনে মূলত তাদের কি বলা হচ্ছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই কি একটু বলেছেন, ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। অর্থাৎ যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার তাকে সামর্থ্য রাখে, সেই ব্যক্তির উপর কি হজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। তাহলে সামর্থ্যবান বলতে দুই প্রকার বোঝা হচ্ছে, শারীরিকভাবে সে সুস্থ এবং অর্থনৈতিকভাবে সে কি স্বাবলম্বী। তো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বলতে কি বোঝায়? ওলামায়ে কেরাম বলছেন, একজন ব্যক্তির উপর হজ ফরজ হবে তখন যখন তার মৌলিক চাহিদা পূরণ করার পরে, মৌলিক চাহিদা যেটা আছে এটা পূরণ করার পরে তার কাছে এতটুকু টাকা রয়েছে, সম্পদ, যে সম্পদ দিয়ে সে নিজ বাড়ি থেকে নিয়ে মক্কা পর্যন্ত বসতে পারবে, মক্কাতে থাকা পর্যন্ত, হজ পালন করা পর্যন্ত যতদিন আছে এই ঈদ, এবং বাড়িতে ফিরে আসা পর্যন্ত এতটুকু সম্পদ যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ। তাহলে এখানে বোঝা যাচ্ছে নিজের পরিবার পরিচালনার জন্য অর্থ করে দরকার, সে অর্থ করে বাজে। যদি কারো এই আলাদা বাড়তি যদি এতটুকু সম্পদ থাকে যে সে হজ করে ফিরে আসতে পারবে, তাহলে তার প্রতি হজ ফরজ। তা আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক ব্যক্তি আছে যার কোটি কোটি টাকার সম্পদ আছে, যেমন জমি আছে বা তিনি ডেভেলপারের ব্যবসা করেন। তো এই ব্যক্তির উপর হজ ফরজ হবে কি হবে না? অনেকে বলে যে আমার তো ক্যাশ টাকা নেই, আমার তো
বাড়ি আছে, আমার জায়গা আছে। এই ধরনের অজুহাত দিয়ে আমরা অনেক সময় হজ করি না। কিন্তু মনে রাখবেন, আপনার প্রয়োজন মেটানোর পরে যে সম্পদটা বাড়তি আছে সেটা জমিনও হতে পারে, আপনার ফ্ল্যাট বাড়ি হতে পারে। কথা কথা আপনার 10 তলা বিল্ডিং রয়েছে, একতলা বিল্ডিং এর যে খরচ, যে আয়টা হয়, সে আয় দিয়ে আপনার ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। তাহলে বাকি এরপরে যে আরেকটা বাড়ি রয়েছে, সেই বাড়ির উপর যে ইনকামটা হচ্ছে, সেই ইনকাম থেকে যে ইনকামটা ওখানে আসতেছে বা এই বাড়ির যে দাগ মূল্য রয়েছে, সেই মূল্যটা আপনার দেখা যাচ্ছে যে হজ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, আপনার সামর্থ্য আছে, তখন অবশ্যই আপনার হজ কি হয়ে যাবে, কমন হয়ে যাবে। আমরা এটা অনেক সময় খেয়াল করি না যে আমার জমি আছে, আমার তো ক্যাশ লেগে নেই, আমার উপর হজ কি আছে, হজ হচ্ছে। কিছু মানুষ এর রয়েছে দেখবেন, যারা মনে করেন যে এখন তো যুবক বয়সে হজ করতে গেলে তো হজ করে আসার পরে আমরা আর কিছু করতে পারবো না। এই জন্য অনেকের কনসেপ্ট ধারণা হয় এরকম যে আমরা শেষ বয়সে গিয়ে কি করবো, হজ করবো, 60 বছর 70 বছর বয়স যখন হবে তখন হজ করে আসবো, পেরে যাবো, ভালো হয়ে যাবো। এই যে একটা ধারণা, এই ধারণাটা আসলে কিনা সঠিক না। আপনি যদি সঠিকভাবে হজ করতে চান, তাহলে যুবক বয়সে আপনার শরীরে যখন শক্তি থাকবে তখন আপনি কি করতে যাবেন, হজ করতে যাবেন। শরীরের শক্তি জায়গা অবস্থা যদি আপনি হজ করতে যান, তাহলে আপনার হজ বসে করা যায়, করলে হবে। কিন্তু আপনার গায়ে শরীর সুস্থ না, আপনি সেখানে কি অসুস্থ হয়ে পড়লেন, তাহলে আপনার হজটা মূলত আপনি সঠিকভাবে কি করতে পারবেন না, পালন করতে পারবেন। এই জন্য হজের মধ্যে কিন্তু কি রয়েছে, প্রশ্ন রয়েছে। অর্থ যেমন করতে হয়, তেমন শারীরিক শক্তিও কি সেখানে প্রয়োজন হয়। যেমন এখন বর্তমানে মক্কা এবং মদিনার যে সিস্টেমটা, সাধারণত যারা বাহিরের থেকে যারা হজ করতে যায়, যে হোটেল গুলো রয়েছে, হোটেল গুলো কিন্তু অনেক দূরে। কিছু কিছু হোটেল এমন আছে যে বাইতুল্লাহ থেকে 1 মাইল 1.5 মাইল 100 গজ 200 গজ 500 গজ দূরে। 500 গজ দূর থেকে আপনার হেঁটে আসতে হবে। বাংলাদেশের মধ্যে এরকম পরিবেশ না, আপনি ঘর থেকে বের হয়ে রিক্সা করেন, রিক্সাতে আপনি কোথায় চলে যাচ্ছে, আপনি কোনো জায়গায় চলে যেতে পারতেছি। কিছু বাইক আছে, ফোন দিলে কিছু বাইক চলে আসলো, আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারতেছেন। আপনি বাড়ি থেকে বের হয়ে রিক্সা পাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, সৌদি আরবে এই ধরনের সিস্টেম নেই। আমার শরীরে যে চত্বরটা রয়েছে, সেখানে এই চত্বরে আসতে আপনার কি অনেকক্ষণ হাঁটতে হবে, 5-7 মিনিট, আধা ঘন্টা হেঁটে আসা লাগে। এই যে একজন হাজী সাহেব ছেলে হজ করতে গেল, নামাজ যদি সে বাইতুল্লাহ বা মসজিদুল হারামে যদি সে পড়তে চায়, তাহলে তার হোটেল থেকে তার প্রতিদিন কি করতে হবে, হেঁটে আসতে হবে। যেহেতু রিক্সার ব্যবস্থা নেই, ইজি বাইকের কি নেই, ব্যবস্থা নেই, শুধুমাত্র হেঁটে আসতে হবে। আপনি চিন্তা করে দেখেন, তো আপনি মৃত্যু মানুষ, আপনার বয়স 60 বছর হয়েছে, 70 বছর হয়ে গেছে, আপনি কি সেখানে এতবার কি বলে আসা যাওয়া করতে পারবেন? আপনার কি সম্ভব? আসলে কি সম্ভব হয়? আমরা এগুলো খেয়াল করি না, মনে করি যে বয়স বেশি হয়ে গেলে তারপরে কি করতে পারবো, হজ করতে যাবো। কিন্তু বয়স বেশি হয়ে গেলে ভাইরা আমার, আসলে আপনি হজ করতে যাচ্ছেন ঠিকই, আপনি 7 লাখ 6 লাখ 7 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ বিধান, আপনারা হজ হবেন, হজের বিধানগুলো আপনি কি করতে পারবেন না, সঠিকভাবে পালন করতে পারবেন না। 10 তারিখে যে তারাফ আছে, 10 তারিখে তারা একসাথে সব হাজিরা সাধারণত কি করে থাকে, তারাফ করে দেয় 10 তারিখ, অর্থাৎ 9 তারিখ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করতে হয়। 9 তারিখ আরাফার ময়দানে অবস্থান করে রাত্রে মুজদালিফায় থাকা লাগে। 10 তারিখ মিনাতে এসে পাথর মারতে হয়, পাথর মারার পরে এরপরে আপনার মাথা মুন্ডাইতে হয়, মাথা মুন্ডানোর পরে কুরবানি করতে হয়, কুরবানি করার পরে কি করতে হয়, কাজ করতে হয়। এই তরফটা কিন্তু একসাথে দেখা যাচ্ছে যে 20 লাখ 25 লাখ 30 লাখ মানুষ একসাথে কি করে, এত বেশি জ্যাম হয়, ভিড় হয়। মাথার যেটা যেখানে তামাজ করা হয়, আমার শরীরের চক্কর পেটাতে বলা হয়, আর এখানে করা হয়। সেখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার হাঁটা লাগবে না, আপনি অটোমেটিক ঢুকবেন 10 তারিখে, অটোমেটিক আপনি কি করবেন, এত বেশি কি জ্যাম হয় সেটা। আপনি চিন্তা করে দেখেন তো, আপনি 60 বছরের বয়স, একজন বয়স্ক মানুষ, আপনি কি সেখানে ঢুকতে পারবেন? আপনি ঢুকলে সেখানে হত্যা হয়ে যাবেন, আপনি মারা যাবেন। তো সাধারণত এই যে হজের যে বিধানগুলো পালন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ।
এই কঠিন কাজগুলো আপনার বৃত্ত বয়সে পর আসলে কিনা সম্ভব হয় না। এই জন্য সাধারণত যারা বৃত্ত বয়সে হজ করতে যায়, আমি নিজেও অনেক হাদিস শরীফকে দেখেছি অনেকের হজ হয় না, তারা হজের বেনাজি পালন করতে পারে। আমি যখন সৌদি আরব ছিলাম, আমি একজন হাদিস শরীফকে পাইলাম নৌরিক পাথর মারে নাই। তো পাথর মারাটা হচ্ছে কয়দিন? 10 তারিখ পাথর মারতে পারে না। এত বেশি যে আঙুলে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে আপনি পাথর মারেন না, তা আমি ওখানে গেলে তো মারা হবে। এত বেশি ভিড়কে উনি সাহস করে করতে পারতেছে না। কিন্তু এই পাথরটা কিন্তু আরেকজনকে দিয়েও মারা যায়। তো মাসালা জানে না, আপনি মাসালা জানেন না, আর গেছে নাকি বৃদ্ধ বয়স। তো এই লোকটা শেষ পর্যন্ত পাথর মারতে পারে না। তো পাথর না মেরে লাখ লাখ টাকা আপনি খরচ করে চলে আসতে আমার বাস্তবতা হইল। আমাদের দেশে যারা এই বৃদ্ধ বয়সে হজ করতে যায়, অধিকাংশ 99% হাদিস শরীফের হজ করে না। তারা সঠিকভাবে হজের যে বিধানগুলো আছে সেগুলো ভালো মনে করতে পারে না, পালন করতে পারে না। ফরজ কোনটা, ওয়াজিব কোনটা সেটা জানে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা সেটাও আমি অনেক সময় সে পালন করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার আপনাদের আমাদের জন্য হজ ফরজ হয়েছে, আপনার জানাতে হজ করার চেষ্টা করবো। আমাদের সে শর্তগুলো রয়েছে, শর্তগুলো যখন পূরণ হয়ে যাবে, আর